قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين জুলুম করলে বিচার হবে মরার আগে, মা বাবার সাথে বেয়াদবি করলে বিচার হবে মরার আগে। আবার এই জুলুম তিন প্রকারে ভাগ করা, আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের এক নাম হলো শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবথেকে শুধু জুলুম না, বড় জুলুম। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করবেন, শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সব গুনাহ ক্ষমা করবেন, ক্ষমা চাইলে কিন্তু শিরিকের গুনাহ সহসায় ক্ষমা আল্লাহ করবেন না। শুধু তাই না, শিরিকের আমল নিয়ে যারা দাঁড়াবে, আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমলের ওজনও করা হবে না। শিরিক কি, ও বিষয়টা আমি আজকে বয়ান করার বিষয় না, কথায় কথা আসছে যেহেতু 1 মিনিটে বলে দিই। আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ? আল্লাহর সহযোগিতায় কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আছে আল্লাহ, এর নাম শিরিক। মনে করার নাম, যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক, যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক, যারা মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। গায়বের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে রাসূল, আপনি জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়বের মালিক হলেন আমার। এখন কেউ যদি মনে বলে নবীও গায়েব জানেন, আমার পীর গায়েব জানে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। কথাটা কোন দিক থেকে আনছি? প্যান্ডেল সুন্দর, লাইট সুন্দর, মাইক খারাপ। খারাপ বলছি না, ওই বন্ধ করতে করতে এখন পুরোটাই বন্ধ হয়ে যাচ্ছে। মনের মতো একটা সাউন্ড না হইলে বয়ান আসে না, কষ্ট হয়। সাউন্ড ঠিক ছিল, এটা কেমনে আপনার বুঝামু? আমি মাইক থুইয়া নিছে, রিভার্বটা দিবেন ইকো যেন না হয়। ইকোর অপশনটাও আলাদা, রিভার্বেরটাও আলাদা। রিভার্ব দেন, রিভার্ব বাড়ান। আপনি মাইক কি আজকে নতুন বললেন নাকি? মিক্সার মেশিন আছে না এখানে? কি এক মুসিবত!
আল্লাহ আল্লাহ মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন। ওই রিভাবটা হালকা বাড়ান, ওই এতক্ষণ যে ছিল ওইটা হালকা বাড়ায় দেখেন কি সুন্দর একটা সাউন্ড দিতে পারতেছে না। ওটা বাড়ান, যেটা এতক্ষণ ছিল একটু বাড়ান। তো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়ার কারণে 3টা পুরস্কার পাইলাম নগদ। তাহলে প্রতিদিন যদি এই দরুদ 300 বার পড়া হয় কত পরিমাণ সওয়াব। উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া জরুরি মুমিনের জন্য। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ষড়যন্ত্র করে আলেমদের ইজ্জতকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাদের হেদায়েত দান করেন। এই তোর মধ্যে ভয় নাই? আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই আয়াত পড়ছিলাম না? আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং তোমার সামনে একটা জিন্দেগি আছে, জীবন আছে, সেই জীবনের সম্বল সঞ্চয় করার প্রতি মনোনিবেশ হও। আবার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা করো, তোমার সমস্ত কাজের খবর অগ্রিম আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। তোমার অন্তরের কল্পনায় কি আছে কেউ জানেন না। কে জানেন? আল্লাহ জানেন। হাদিস পড়েছি, আল্লাহর রসুল হাদিসে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, প্রেম, মোহাব্বত বা লোভ সমস্ত ক্ষতি এবং ধ্বংসের কারণ। তর্জমা শেষ। এবার কিছু ব্যাখ্যা, হাদিসের উপরে কিছু ব্যাখ্যা করি, তারপরে আয়াতের উপরে কিছু কথা, যদি আপনাদের ধৈর্য হয়। কারণ আমি এখানে যত বয়ান করি না কেন, আপনি যদি আমার থেকে বয়ান না নেন তা আমার বয়ান করা না করা সমান। আপনাকে নিতে হবে। এই জন্য আমি প্রায় সময় বলি, বক্তার এলেম আমল দিয়া বয়ান হয় না, ডাইরেক্ট আল্লাহর রহমত আর সামনে যারা শ্রোতা থাকেন সামিঈন, তাদের অন্তরের চূড়ান্ত মুহাব্বত থাকলে বয়ান হয়। এখন আমি বয়ান করতেছি, আপনার খেয়াল এদিকে নেই, মোবাইল নিয়ে ব্যস্ত, মন অন্যদিকে। বয়ে বয়ে বিড়ি টানবেন না, বা বাদাম খাইবেন, চানাচুর টানবেন, এইভাবে বয়ান হয়। বড় কঠিন হালাত, বুঝেন না? পুলিশে ফিডাইয়া একটা নেশাখোরকে ভালো বানাইতে পারে না,
কত র্যাব, কত আর্মি, কত কিছু। আর সে মানুষগুলো থানায় নিয়ে আটকায় রাখে নেশার থেকে ফিরানোর জন্য, রিহাবে নিয়ে যায় দুষ্ট সন্তানদেরকে, ওখানে বেঁধে রাখে সংরক্ষিত জায়গায়, এরপরও ভালো হয়। আর সেই মানুষগুলো মাঝে মাঝে ওকে পিটায়, কান্দে না, আওয়াজ দেয় কিন্তু চোখে পানি আসে না। সেই খারাপ মানুষগুলো তাবলিগের সওয়াব পায়, আলেমদের বয়ান শুনে হাউমাউ করে কাঁদতেছে। ওরে মারে কে? বড় কঠিন চিন্তা। ওরে মারলো কেউ, কাঁদতেছে। এই প্যান্ডেল তো সেই প্যান্ডেল। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। অতএব আপনার বয়ান নিতে হবে। আর দ্বিতীয়ত, আমি ওই লাইনের বয়ান শিখি নাই যে আমার বয়ান চলতে থাকবে চোখ বন্ধ করে, কে থাকলো কে না থাকলো, কে শুনলো কে না শুনলো, আমারটা চলতেই থাকবে, চলছে গাড়ি যাত্রা বাড়ি। এই অভ্যাস নাই, এই শিক্ষাও নেই। আমার বয়ান প্রত্যেকটা মানুষকে কঠিনভাবে বুঝতে হবে, শিখতে হবে, আমলে নিতে হবে, প্রত্যেকটা মানুষকে। এ কারণে একটা মানুষ উঠে গেলে অন্য মনস্ক হলে মন ভেঙে যায়, কথার আকর্ষণ বিকর্ষণ হয়। পারি না, কারণ আমরা যে লাইন থেকে আসছি শিখে, আমরা যাদের থেকে কিছু শিখছি দেখা, এরা ছিলেন আজরাইলের মতো। মানে বয়ান করতেছে, কেউ যদি পান খাইতো না, স্টান উঠায় তার মাথায় মার, সে যত বড় কিছু হোক না কেন। কারণ তারা এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে আমার আব্বায় কইতো, কারণ বিশ্বাস করবেন না। আর এখন বিশ্বাস না করার প্রতিযোগিতা চলতেছে। আর আব্বা বলতেন, আমি যার কথা বলতেছি, বয়ান করতেছেন, মানুষ গলা কাটা মুরগি কেমন লাফায়, ময়দানে মানুষ কান্না করতে 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 বেকারার অবস্থা। আব্বা বলতেছেন, আমি তাকায় দেখতেছি আল্লাহর ওলির মাথার থেকে একটা আলো ডাইরেক্ট আসমানের দিকে ভাবে খোলা। এটা বুঝার মানুষ কই? বুঝার মানুষ নাই, বুঝানেরও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। এটা বুঝারই মানুষ নেই। বাট এটা কেমন কথা? উজানি আপনাদের থেকে দূরে। আমি তো উজানি লেখাপড়া করেছি। ভাই সাউন্ড ঠিক করেন না ভাই, প্রথম যেভাবে ছিল ওইভাবে সাউন্ড বাড়ান, বক্সের সাউন্ড বাড়ান। নয়েজ আসে কেন? পিছনের মাইক বন্ধ করছেন না, নয়েজ আসবে কেন? তো উজানিতে একজন বড় মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস, বুজুর্গ। উজানির মসজিদে, আমার কালে না, আগের কথা শুনছি, হাদিস পড়াচ্ছেন মসজিদের মধ্যে। মসজিদ কেমন মসজিদ? 100 বছর আগের গম্বুজ, যেখানে গিয়া ঢুকে দেখছেন যে বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। তারি ইব্রাহিম বললেন, বাঘ চলে যাও। বের হয়ে লালমাই পাহাড়ে গেছি। কোথায়? লালমাই পাহাড়ে গেছে। এটা একটা কথা হইল। বাঘের কয় তুই এখান থেকে যা। যেই বাঘ দেখলে মানুষ ভয় পায়, মানুষ খায়। আর হ্যাঁ কইব ঠান্ডা মাথায়, তুই ওই জঙ্গলে যা। আর বাঘ দূরে গেছে। এটা একটা গাঞ্জাখুরি কথা না? আচ্ছা দেখেন তো, সাপের খেলা দেখছেন? এই যে সাপ নিয়ে যারা খেলাধুলা করে, সাপ কি আপনি ভয় পান না? কামড় দিলে বিষ নাই, অথচ সাপ ওদেরকে ভয় পায়। আপনি সাপকে ভয় পান, আর সাপ ওদেরকে ভয় করে। ওরা ধরে, গলায় পেঁচায়, ওই ঘুমায়।
ও খেলাই সাপ নি। তাহলে একটা বাদ্যা বা ওই লাইনের থার্ড ক্লাসের নিম্ন শ্রেণীর মানুষগুলো একটা সাপকে, এই ঘরের মধ্যে সাপ আছে, ওরা খবর পাইছে, দৌড়। সাপ সবল দিতে চায়, পারে না। ওর থেকে বড় ওস্তাদ ওর সামনে, আস্তে মাথাটা নত করে ফেলে। একটা বেনামাজির কথা সাপ শুনে ওর ভাষায় সাপকে বলে, থাম, থাইমে যা, কামড় দিবি না, এই করবি না। তাহলে একটা সাধারণ মানুষের কথা সাপ শুনে, আপনাদের গ্রাম অঞ্চলে গরুর হাল চাষ হয়, চাষিরা গরুর সাথে কথা বলে, গরু শুনে? শুনে না? গরুরে যদি বলে, এই গরু দাঁড়া, দাঁড়ায়, ডানে যা, বামে যা। পুকুরের মধ্যে হাঁস ছাইরে দিছে, মাগরিবের সময় হাঁসের মালিক ডাক দিছে, আসো, ওর ভাষায়। আসেনি? আচ্ছা, যুবকরা অনেকে দেখছো না কবুতর পালে? কবুতর এখান থেকে চলে গেছে গরিবুর, ওর ভাষায় একটা বাঁশি বাজাইছে, মাগরিবের সময় সব কবুতর হাজির। তুমি ডাকলাই, ও মালিক চিনছে। এত কিছু বুঝার পরে কি বুঝলেন? একজন আল্লাহ আল্লাহর কথা বাক শুনবে না? এতটুকু বুঝ না থাকলে আপনার কচু গাছ খুঁজেন, আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। কিছু কিছু মানুষ আছে, মাগরিবের পরে বইলে আসছি ওখানে, কিছু মানুষ আছে এত ইতর, এদের মানসিক অবস্থাটা এমন যে আলেমের বিরোধিতা করতে পারলে, আলেমের বদনাম শুনতে পারলে ওর খুব আরাম লাগে। আলেমের বিরোধিতা করতে পারলেই খুব খুশি। এটা ভালো লাইনের বিরোধিতা হইল না খারাপ, এ চিন্তা নাই, বিরোধিতা করতে পারলে দিল খুশি। কেউ বদনাম গাইলে ওর শুনতে খুব মজাই লাগে। আল্লাহ হেদায়েত দান করে। এই সমস্ত মানুষগুলোর মরণটা এমন হয় যে জানাজাও হয় না, কপালে জানাজাও জুটে না। এখন কি বলবো, কথায় অনেক কথা আসে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। তো হাদিসের উপরে কিছু কথা শুনেন, তরজমা তো বললাম। হাদিসে কি বলছে? দুনিয়ার সব ক্ষতির কারণ দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত, লোভ। সব ধ্বংসের কারণ দুনিয়ার লোভ। পিসা হুজুরে উল্টাপাল্টা করে কেন? কয় দুনিয়ার লোভে ধরছে। চেয়ারম্যান সাহেব উল্টাপাল্টা কেন? কয় দুনিয়ার লোভ আকৃষ্ট করে ফেলেছে। এই লোভ তিন ভাগে ভাগ করা: সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। সম্মানের চেয়ারের লোভে ফেরাউন পাগল হয়ে গেছে, আল্লাহর বিরুদ্ধে চলে গেছে। আল্লাহর বিরোধিতা করা এক জিনিস, আর নিজের আল্লাহ দাবি করা আর এক জিনিস না? ফেরাউন এক তো আল্লাহরে অস্বীকার করলো, কইরা চুপ থাকলো তো এক কথা। আমগো দেশে অনেক নাস্তিক আছে না, যারে দেখি না তারে মানি না, অর্থাৎ আল্লাহকে দেখিও না, মানিও না। তা তুই তোর যে যারে বাপ ডাকো, আরে দেখছো এই যে তোর আসল বাপ কি? আপনারা যারে বাপ ডাকেন, আপনার এটা সঠিক বাপ, দলিল কি? কোন দলিল আছে? দলিল হইল মায়ে কইছে, হ্যাঁ, মায়ে বলছে আমার বাবা। কিন্তু মায়ে তো মিশাও কইতে পারে, কারণ হসপিটাল থেকে বাচ্চা কিন্তু বিক্রি হয়। অনেক মহিলা বা পুরুষ বাচ্চা কিনে নেয়, আইনে এখন লালন পালন করে বড় বানাইয়ে এবার ওই অপরিচিত পুরুষটাকে এখন বাপ বানায় দিছে, এই বাপ। তাহলে আপনি যে বাপ ডাকতেছেন, এই যে আপনার আসল বাপ, এটা কোনো দেখা হইছে? তারে আপনি বাপ মানলেন, তার জন্য জীবন দেন, যৌবন দেন, সব উৎসর্গ করেন,
কেন? মায় বলছে, এটা আমার বাপ। মায়ের কথায় অবিশ্বাস করারও সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ যে একজন আছেন, এই কথা কে বলছেন? বলে রহমতের নবী। কেমন তিনি? তার উপরে অবিশ্বাস করার কোনো সুযোগ? কারণ কাফেরেরা, বেঈমানেরা, মুশরিকেরা পর্যন্ত বলতে মুহাম্মদের মতো একজন সত্যবাদী জমিনে আর নাই। আব্দুল্লাহর সন্তান, এত বড় আমানতদার ব্যক্তি, তার মতো রক্ষক আর কেউ নাই। আর আমাদের সমাজের রক্ষক সব ভক্ষক হয়ে বসে আছে। আমানত রাখবেন কারো কাছে? কি খাইয়ে শিয়ালে আর কি খায়? তুফান বানায় দিবে। দেশটারে খাইতে সময় লাগবে না, ধ্বংস করতে সময়ের কোনো প্রয়োজন হবে না। সব কিছুর মূলে কি ভালোবাসা? লোভ, দুনিয়ার লোভ। সম্মানের চেহারার লোভে পড়ে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল। সম্পদের লোভে পড়ে কারুন আল্লাহর বিরুদ্ধে চলে গেল। মূসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কারুন। নবী মূসা বলেন যাকাত দাও, কারুন বলে দিব না। কেন? বলে যাকাত দেওয়া জরিমানার মতো, এত টাকা দিব কেমনে? লোভে পড়ে গেছে। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম ভয়ঙ্কর। যারা গীবত করে, মানুষের নামে বদনাম ছড়ায়। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, এরা মাল জমা করে। আল্লাযী জামাআ মালান, আর গনে গনে বাড়লো কত, কমলো কত, বাড়লো কত, কমলো কত, সুদ কত, আসল কত, সুদ আসলো কত, চক্রবর্তী সুদ হবে কত। এরপরে তাদের অন্তরের ধারণা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করে আমার মাল কখনো ধ্বংস হবে না, বরং আমার মাল আমারে বাঁচাবে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা। আল্লাহ চোখে দেখায় দিলেন, তাকায় দেখ, 10 তলা বিল্ডিং দাঁড়ানো, কিন্তু বাড়িতে ঘুমানোর কপাল নাই, জঙ্গলে দৌড়া। কেমন সান কপাল! এর মতো কপাল পোড়া কে হবে যে বাড়ি কইরা বাড়ি ঘুমাতে পারে না? এর মতো কপাল পোড়া কে ব্যাংকে কোটি টাকা রাখে, উঠাইতে পারে না? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল বাকি থাকবে, মাল আর সম্পদ, সন্তান, এগুলো তোমার জন্য পরীক্ষা। দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য। বিউটি পার্লারে সাইজা গুইজা এমন সুন্দর হয়ে গেল, জাম কালাও টের পাওয়া যায় না। ডানা খানা পরি, পূর্ণিমার চাঁদ, কি দেখা পাগল একা, তোরেই আমি চাই। চাইতে চাইতে পরে দেখে ধুইয়া ফালাবার পরে জাম কালা বের হয়ে গেছে। জিন্দেগি বড় বরবাদ। বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন ভ্যালু নাই, দুনিয়ার রং তামাশা জিনতের কোনো ভ্যালু নাই। দুনিয়া বাতাসের মতো অনেক, হিমেল ঠান্ডা বাতাস, বড় আরাম, ধৈর্য রাখবা, ধরা যায় না।
বরফের টুকরা কত বড় ওজন, হাতে ধরে রাখো, কিছুক্ষণ পরে দেখবা নাই। দুনিয়া সব দেখো, অনেক কিছু, চোখ বন্ধ হলে কিছুই নাই। এরে আল্লাহর বান্দা, ওই কারুন যাকাত দিবে না, মুসা নবীর বিরুদ্ধে এতটা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো। একটা সুন্দরীকে রেডি করছে, তোরে যত স্বর্ণ লাগে দিব, মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবি। মুসা যখন বক্তব্য দিবে দাঁড়ায় বলবে, এই মুসা বন্ধ করো, তোমার বক্তব্য শোনা যাবে না, তুমি জিনা করেছো আমার সাথে। বেদবি আর চালাকি সব জায়গায় চলেনি। হ্যাঁ, সীমা লঙ্ঘন হলে আর দেরি নেই। তোর আজরাইল কই, মরণ কই, বিচার শুরু জায়গা। দুই অন্যায় করলে বিচার হয় মরার আগে। কয় অন্যায়? দুটো অন্যায় করলে বিচারটা মরার আগেই হয়ে যায়। এক অন্যায়ের নাম জুলুম, আর এক অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। জুলুম করলে বিচার হবে মরার আগে, মা বাবার সাথে বেয়াদবি করলে বিচার হবে মরার আগে। আবার এই জুলুম তিন প্রকারে ভাগ করা: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের এক নাম হলো শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবথেকে, শুধু জুলুম না, বড় জুলুম। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করবেন, শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। সব গুনাহ ক্ষমা করবেন, ক্ষমা চাইলে, কিন্তু শিরিকের গুনাহ সহসায় ক্ষমা আল্লাহ করবেন না। শুধু তাই না, শিরিকের আমল নিয়ে যারা দাঁড়াবে, আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমলের ওজনও করা হবে না। শিরিক কি, ও বিষয়টা আমি আজকে বয়ান করার বিষয় না, কথায় কথা আসছে যেহেতু 1 মিনিটে বলে দিই। আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ? আল্লাহর সহযোগিতায় কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আছে আল্লাহ, এর নাম শিরিক। মনে করার নাম, যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক, যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক, যারা মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। গায়বের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে রাসূল, আপনি জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়বের মালিক হলেন আমার। এখন কেউ যদি মনে বলে
নবীও গায়েব জানেন, আমার পীর গায়েব জানে। মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। কথাটা কোন দিক থেকে আনছি মনে আছে? খবর। জুলুম তিন প্রকার। এক প্রকার জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরক। নিজের সাথে জুলুম করা বড় কঠিন, কিন্তু নিজের সাথে জুলুম মানে আমি মানি আমি 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 মানি কি? আমার ছেলেও কিন্তু আমির ভিতরে ঢুকানো, হ্যাঁ, আমার মেয়েও কিন্তু আমির মধ্যে ঢুকানো। আমি মানি আমি একা না, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা সব আমি আমির মধ্যে ঢুকানো। অতএব আমি তাদের সাথে জুলুম অর্থাৎ সন্তানের হক আদায় করি না, তাহলে আমি বাবা হিসাবে জালেম। স্ত্রীর হক আদায় করি না, আমি স্ত্রীর কাছে স্বামী হিসাবে জুলুম করেছি। মানুষ একজন, দায়িত্ব কতটি? আপনি মানুষ একজন, আপনি শিক্ষক, আপনার উপরে দায়িত্ব ছাত্রের হক। আপনি ফ্যাক্টরির মালিক, কর্মচারী, আপনার দায়িত্বে আছে ওদের হক আদায় করা। কর্মচারী ডিউটি করছে, আপনার হক হলো টাইম মতো ঘাম ঝরার আগে বেতন দাও। দেরি করে দেওয়া জুলুম, কমায়া দেওয়া জুলুম, মাইরা খাওয়া এটা স্বভাব। অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। একজন আল্লাহর বান্দি জীবনভর নেক আমল নেক আমল নেক আমল, হঠাৎ একদিন ঘরে একটা বিড়াল প্রবেশ করে খাঁচায় বিড়ালটাকে আটকায় দিছে। নিজেও খানা দেয় না, বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে ক্ষুধায় বিড়াল মরে গেছে। রহমতের নবী হাদিসে বলছেন, সাথে সাথে গাইবি একটা আওয়াজ আসছে, ও আমলওয়ালা নারী, বিড়ালের কষ্ট দেওয়ার কারণে তোর জীবনের সব আমলগুলো বরবাদ, সব আমল শেষ। এই বুজুর্গ তাবলিগওয়ালা পীর সাহেবের মুরিদ হাজী সাহেব টের পাইছেননি? একটা বিড়ালের উপরে জুলুম করলে যদি জিন্দেগির সব আমল বরবাদ হয়। যারা সন্তানের উপরে জুলুম করেন, স্ত্রীর উপরে জুলুম করেন, অন্য প্রতিবেশীর উপরে জুলুম করে, 1 বিঘা জায়গা ছাইরা দিলে একটা রিক্সা ঢুকে ছাড়ে না। এরকম খাদক দস্য বমি ধুস্য আছে না নাই? 1 বিঘা ছাইরা দিলে হয়ে যায়, আর দ্বন্দ্ব থাকে না। এইটা পর্যন্ত মামলা, মামলার উপরে হামলা। কি ভাইরা আমার, কি হইব? 3.5 হাত জায়গার কবরটাও তো তোমার না, পাগল হয়ে গেছে জায়গার জন্য। 3.5 হাত কবর, এটাও তো তোমার না। তুমি মরিয়া গেলে পুরা বাড়ি ভাগ হয়ে যাবে, জায়গা ভাগ করে সন্তানেরা নিবে। কবরটাও তো কারো না কারো ভাগের অংশ হয়ে যাবে। কই দুনিয়ার লোভ, সম্পদের লোভ, সম্মানের লোভ, সম্মানের চেয়ার পাওয়ার কারণে পাওয়ার লোভে আমি হুজুরের কথা সকালে একরকম, রাতে আর এক রকম। বিষয় কি? বলে সম্মানের চেয়ার ছুটে যেন না যায়। টাকার লোভে পড়ার কারণে আমার টাকা পেয়েছি, এখন কথাও পাল্টায় গেল। আবার যৌবনের লোভেও কিন্তু মানুষ দিক বেদিক হয়। তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেল যৌবনের লোভের মধ্যে পড়িয়া। ভাইরা আমার, এজন্য নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত আর লোভ সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ।
এই যৌবনের লোভে খালি তাসলিমেই পড়ছে। হ্যাঁ, মুরব্বীরা বুঝেননি? হ্যাঁ হ্যাঁ, ভালো করে বুঝেন। যৌবনের লোভে খালি তাসলিমা পড়ছে। স্বামী মোবাইল চালায়, এটারে লক করে রাখছে, পাসওয়ার্ড বউ জানে না। কেমন চরিত্রবান স্বামী!